বিধানসভা নির্বাচন 2026 রায়দিঘি বিধানসভা কেন্দ্রে 23 নম্বর শিকারিপাড়ায় আজ 29 এপ্রিল ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছিল, তবে মাঝখানে বৃষ্টির কারণে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়। তবুও সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রায়দিঘি বিধানসভার শিকারিপাড়া বুথ নাম্বার 134 অথবা 183-তে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের গন্ডগোল বা হাতাহাতের খবর পাওয়া যায়নি। সকাল থেকে মানুষজন আসছে, নির্ভয়ে আসছে। এখানে কেন্দ্রীয় সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে যথারীতিভাবে। মানুষ নির্ভয়ে ভোট দান করছে সকাল থেকে। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তার ফলে একটু ব্যাহত হয়েছে, কিন্তু আবার সেটাকে আমরা সামলে নিয়ে যথারীতি ভোটদান পর্ব অলরেডি চালু রেখেছি। বৃষ্টি এখনো থামিনি, চলছে, যদিও তার মধ্যে আমাদের বৃষ্টির মধ্যেও ভোট পর্ব চলছে। ওটা কোনো অসুবিধা হচ্ছে না, শান্তি এবং নির্বিঘ্নভাবে ভোট চলছে এখানে। কোনো অসুবিধা কোনো অসুবিধা হচ্ছে না। বয়স্ক মানুষজন যারা আছে তাদেরকে আমরা আগে ভোট দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকে তাদের এই গণ উৎসবে সামিল করতে পেরে তারা নিজেরা বলছে যে খুব ভালো হয়ে যায়। এবছর পরিস্থিতি সব কিছু ভালোই আছে এবং তারা ভয়হীনভাবে এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে পেরে তারা নিজেরা খুবই খুশি, আনন্দিত। কত পার্সেন্ট ভোট পড়েছে? এখন বাজে কটা? এখন বাজে 11টা নাগাদ হয়ে গেছে। ভোট বলছে যে অ্যাবাভ 50%-এর বেশি হয়ে গেছে। ভালোভাবে ভোটটা হয়ে যাক, এইটাই আমার চাই। শিকারিপাড়ার যে ভোটটা হচ্ছে রায়দিঘি বিধানসভা, সেই বিধানসভার ভোটে মোটামুটি বৃষ্টিতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? কোনো অসুবিধা হয়নি। কত পার্সেন্ট ভোট পড়েছে সেরকম কোনো জানা আছে কি? না, আমার জানা নেই। জানা নেই। এখনো লাইনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ। বাইরে কি বৃষ্টি হচ্ছে? বাইরে মিনিমিনি বৃষ্টি হচ্ছে। সবাই তো ভোট দিচ্ছে, দেখতে পাচ্ছি সবাই ভোট দিচ্ছে অলরেডি। সেই ভোটের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না? না না, কোনো অসুবিধা। এবং প্রশাসন ঠিক ব্যবস্থা করেছে আপনাদের বিএলও? হ্যাঁ হ্যাঁ। 23 নম্বর লাট থেকে ক্যামেরায় অনিমেষের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।